বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করে কলকাতা হাইকোর্ট এবং আজই এই মামলার শুনানি ছিল। অভিযুক্তদের নোটিশ দেওয়ার নির্দেশ, 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য। সিপিকে অভিযুক্তদের চিহ্নিত করতে হবে, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। 19-এর মধ্যে রিপোর্ট জমা দেবে পুলিশ। আইনজীবীদের নিরাপত্তায় নজর রাখার নির্দেশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। 3 বিচারপতির বিশেষ বেঞ্চেই এই মামলার শুনানি হয় এবং আজকে এই শুনানি পর্বে অভিযুক্তদের নোটিশ দেওয়ার নির্দেশ, 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যে ছবি উঠে আসছে আমরা জানি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কি হলো সেখানে? দেখো, একেবারে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চে কিন্তু আজকে এই মামলা ছিল এবং ইতিমধ্যেই আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্তদের নোটিশ দেওয়ার নির্দেশ আদালতের। অভিযুক্তদের মধ্যে কুণাল ঘোষ সহ কিন্তু মোট 8 জন রয়েছে এবং এই সমস্ত অভিযুক্তদের 14 দিনের মধ্যে তাদের আত্মপক্ষ সমর্থনে তাদের বক্তব্য কি তা জানাতে হবে। কলকাতা পুলিশ কমিশনারকে অভিযুক্তদের চিহ্নিত করতে হবে। ওই দিনের ওল্ড পোস্ট অফিস ও কিরণ শঙ্কর রায় রোডের যে সিসিটিভি ফুটেজ বেলা 3টে থেকে রাত 9টা পর্যন্ত সংরক্ষণ করতে হবে। অর্থাৎ যেখানে হেনস্থার অভিযোগ উঠেছে সেই জায়গায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার কথা বলা হয়েছে। পুলিশকে রিপোর্ট জমা করতে হবে 19শে মের মধ্যে। এই রিপোর্টে যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে উল্লেখ রাখতে হবে, এমনটাই কিন্তু বিচারপতির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হাইকোর্ট চত্বরে আইনজীবীদের নিরাপত্তা যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে, এমনটাই নির্দেশ দেওয়া আছে। এবং এই মামলার পরবর্তী শুনানি 19শে মে রয়েছে এবং 19শে মের মধ্যে কিন্তু গোটা বিষয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু কলকাতা পুলিশকে জমা দিতে হবে। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।